এবার জুলাই ইমাম নাহিদের মুক্তাদি আতিক মোর্শেদের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠান নগদের 150 কোটি টাকা ডাকাতির অভিযোগ। ইমামের ধারাবাহিকতায় 150 কোটি টাকা ডাকাতি করল মুক্তাদি। এ নিয়ে দেশব্যাপী হইচই পড়ে গেছে। জুলাইয়ের ইমাম নাহিদ ইসলাম উপদেষ্টা থাকা অবস্থায় ওয়াসার নিয়োগ বাণিজ্য করে সমালোচনার মুখে পড়েন। রাজনীতির মাঠে নাহিদ বড় বড় বুলি আওড়ালেও এ অনিয়মের কোনো জবাব দিতে পারেননি। কি বলবেন আইকনিক নেতা সার্জিস হাসনাত, কি বলবেন নাহিদ আসিফ? তারা তো খালি বিএনপিকে চাঁদাবাজির কথা বলেন, অথচ তারা দেশে সাগর চুরি করছেন। এত চুরি যখন জুলাই আন্দোলনের নেতারা করবে, তাহলে আওয়ামী লীগের চুরি নিয়ে এত কথা বলার আগে নিজেদের লজ্জাবোধ তৈরি হওয়া দরকার। নাহিদ ইসলাম সে সময় উপদেষ্টা থাকলেও তিনি কোনো তদন্ত করেননি। প্রশ্ন, এই ডাকাতির সাথে নাহিদ ইসলামও জড়িত কিনা? নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম ত্বকির সাথে মিলিত হয়ে এই কাজ করেছেন আতিক মোর্শেদ। নগদ ভবনের 6 তলায় একই রুমে নিয়মিত অফিস করছেন নাহিদের ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদ। অথচ আতিক মোর্শেদ নগদের কোনো কর্মকর্তা নন। এমনকি আতিক মোর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন। চাকরি দিয়েছেন অনেক নিকট আত্মীয়দের। চলছে জুলাই চেতনার ব্যবসা। প্রশ্ন হচ্ছে, জুলাই চেতনা কি দেশের শত শত কোটি টাকা লোপাট ডাকাতি, নাকি দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার ফিরিয়ে আনা? ব্যক্তিগত সহকারী তথা মুক্তাদিরা ডাকাত হলে তাদের উপদেষ্টারা ডাকাত সর্দার কিনা, সেটাই দেশের মানুষের প্রশ্ন।